ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, প্রিয় তোমার মালা কানি বাহুলেরই অন্তরে, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। এখন একটু বাহিরে হইছি আসরের পরে, তো এই মুহূর্তটা খুবই ভালো লাগে আমার। তো আমি প্রতিদিন ইকান ভাই যেখানে আমার কত সুন্দর পিছনের যে ভিডিও সারলি ফর ইউ, তো এই সময়টা কিন্তু আমার কাছে এত একটা ভালো লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যখন রুমের সামনে আসি আসরের নামাজের পর আসি আর কি, তো সূর্য যখন নিচে নামে তখন কিন্তু সুন্দর মতন ভিডিও করা যায়, শ্যুট করা যায়। তো দেখেন আমি রুমের সামনে আসি যে গাড়ি, এই গাড়িটা দিয়ে মাঝে মাঝে দিকে কেন যাই, তো বাইরে শ্যুট করা যায় না। একটা সবচেয়ে বড় খারাপ জিনিস হচ্ছে মাছি বেশি দেশ, এই যে এখন ঠান্ডার সিজন আইছে না, মাছির লেগে কিন্তু আমি শ্যুট করতে পারতেছি না, বারবার আমার সামনে আইতেছে বা মুখের সামনে যাইতেছে, ওই খুব কষ্ট হয় শ্যুট করতে গেলে। দেখেন কত সুন্দর আমার যে আশেপাশের জায়গাগুলো একটু লক্ষ্য করে দেখেন। তো আমার পিছনে একটা আছে দেখেন কত সুন্দর পাহাড় আর পাহাড়। তো একটা এই গানটার কথা বারবার মনে হয় যে ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। তো গানটা অনেক সময় গাইলাম, ভালো লাগলো। আর এই মুহূর্তে যে ভিউ আপনাদেরকে দেখাতে চলে আসলাম আমার বাগানের পাশে, একটা লক্ষ্য করে দেখুন। আমি এই মুহূর্তে যাচ্ছি আপনাদেরকে নিয়ে, একটা খাজুর বাগান আছে, আপনাদেরকে দেখাবো, আমার সাথেই থাকুন। আসলে প্রবাস দেখতেই অনেক সুন্দর আর বাস্তবে অনেক কঠিন, যে আমি আসলে নিজের সাথে যুদ্ধ করে থাকতেছি এই প্রবাসের জীবনে, বুঝছেন। তো আমি অলরেডি একটা বাগানের পাশে আসছি, এখানের মাঝে প্রায় বাংলাদেশি প্রায় 50 জন শ্রমিক ছিল। আসলে বাংলাদেশের মানুষে কি কাজ করে কেউ যদি দেখতো তো উপায় আসিল না। আসলে আমরা এইগুলো কাজ বাংলাদেশে আমরা করতে চাই না। দেখেন আমার পিছনে একটা বাগান, এই যে বাগানটা বিশাল বড়, প্রায় 5 কিলোমিটার লইয়া এই বাগানটা। তো এখানের মাঝে প্রায় 50 থেকে 60 জন বাঙালি লোক ছিল। তো প্রতিদিন বিকালে টাইমে বা সন্ধ্যার আদানের পরে ওনাদের পাশে আসতাম এবং গল্প গুজব করতাম, অনেক ভালো লাগতো। এখন কিন্তু ওনারা চলে গেছে, মনে হয় 4-5 জন লোক আছে এখন খাজুরের গুড়ার মধ্যে পানি দেয়। তো আমি অলরেডি খাজুরের বাগানের সামনে চলে আসছি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। খাজুরের বাগানটা শুধু এখান থেকে প্রায় 5 কিলোমিটার লম্ব হইব। দেখেন এই যে বাগানটা এখান থেকে প্রায় 5 কিলোমিটার লম্ব হইব। মানে এই দেশের জায়গার কোনো অভাব নাই, আপনি যেদিকে তাকাইবা এদিকে খালি জায়গা আর জায়গা, একরের জায়গা। আসলে আমাদের বাংলাদেশে তো জায়গার খুবই অভাব, আমরা অল্প একটু জায়গার লাগি হাহাকার করি। আর এখানে মাঝে সৌদি আরব বিশাল বড় একটা কান্ট্রি, অনেক বড় একটা কান্ট্রি। তো এই জায়গাতে আমি প্রায় সময়ই আসতাম যখন খাজুর ছিল। এই যে দেখেন আমার উপরে খাজুর গাছ, দেখছেন অনেক সুন্দর লাগে খাজুর বাগানটা। তো অলরেডি আমি খাজুর বাগানের ভিতরে আছি, দেখেন লক্ষ্য করে দেখেন কত সুন্দর খাজুর বাগানের ভিতরটা। আর আমার পিছনে একটা পাহাড় আছে, দেখেন কত সুন্দর ভিউ এই যে। তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা যদি আমাকে একটু ভালোবাসা দেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আরও অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।